এই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, সে জয়ের বোন, পুতুলের বোন। তাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে নিজের আসন থেকে এমপি বানিয়েছিলেন, বসিয়েছিলেন জাতীয় সংসদের স্পিকারের আসনে। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে তার নামে দেওয়া হয়েছে একাধিক মামলা। গুঞ্জন ছিল তিনি দেশেই লুকিয়ে আছেন। তার অনুপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে সেই সংসদের প্রথম অধিবেশন চলাকালেই খোঁজ মিলল শিরিন শারমিন চৌধুরীর। শেখ হাসিনা সরকারের পতনের ২০ মাস পর সাবেক এই স্পিকারকে গ্রেফতার করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সোমবার দিবাগত রাত 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডিতে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সাবেক স্পিকারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রংপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি তিনি। সহিংসতার এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শিরিন শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ 2টি সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। শিরিন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৩০ এপ্রিল। এরপর থেকে টানা 4 বার তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর 6 আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের 2 সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন। শিরিন শারমিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরের আদালতে একটি হত্যা মামলা হয়। মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরিন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে। মুসলিম উদ্দিন ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। মামলার আর্জিতে আরও বলা হয় ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটিবাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয়। সেখানে মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।